এই দেখো বন্ধুরা, আমি লিপস্টিকটা কিভাবে লাগাচ্ছি। এই দেখো আমার লিপস্টিকটা শেষ হয়ে গেছে। এই দেখো আঙ্গুলের মধ্যে লিপস্টিকটা এমন করে নিয়ে নিয়েছি, নিয়ে এই ঠোঁটের মধ্যে লাগিয়ে নিলাম। দেখো লাগানো হয়ে গেল। আর অনেকে কি করে, এইটুখানি লিপস্টিক থাকলেও ফেলে দেয়। তো আমি তাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো, কি রিকোয়েস্ট করছি তাদেরকে, যে প্লিজ তোমরা এই যে এইটুখানি লিপস্টিকটা না ফেলে একটু কষ্ট করে একটু বাঁচিয়ে চলো, দেখবে তোমার অনেক দিন যাবে। এই লিপস্টিকটা হয় কোনো কিছু দিয়ে বের করে নাও বা আঙুলটা ইউজ করে ঠোঁটে লাগিয়ে নাও, দেখবে প্রায় আরও 2-3 মাস আরামসে চলে যাবে। এতে টাকাটাও বাঁচবে। আর সেই টাকাটা দিয়ে তুমি অন্য কিছু জিনিস কিনতে পারবে, হয়তো সেই টাকাটা বাঁচে আরও দামি তুমি লিপস্টিক কিনতে পারো। তো যাই হোক, আমি অত অ্যাডভাইস দিতে আসিনি, জাস্ট আমি আমার টাকা বাঁচাই এভাবে। তো আমি সেটাই তোমাদের কাছে তুলে ধরেছি, কিছু মনে করো না, ঠিক আছে? নাহলে তোমরা বলবে বৌদি এসেছে বক্তৃতা দিতে। তো যাই হোক, আমি আমার এটাও আমার দামি লিপস্টিকই আছে, এলিটন কোম্পানির, দেখতেই পাচ্ছ। এই দেখো, তাও আমি বলবো আমি অনেক সেফে চালাই। সংসার যেমন সেফে চালাই, আমার জিনিসগুলোকেও আমি সেফেই টানি। তো যাই হোক, আমি বক্তৃতা দিচ্ছি না, এটারও বেলাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে? কিছু মনে করো না, আমি ওয়েলকামটা জানিয়ে নিই, ভুলে গেছিলাম আমি এটা বলতে। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, আমিও ভীষণ ভালো আছি। তো যাই হোক, তোমরা দেখতেই পেয়েছো একটু আগে যে আমি আমার সমস্ত কিছু সেফে কিভাবে টানি। আমি আমার এই লিপস্টিকটা এখনও 3 মাস চালাতে পারবো, 3-4 মাস তারও বেশি যাবে, একটুখানি তো লাগাবো, ব্যাস, আর তো কোনো কাজে লাগবে না। তো এটা এখন আমি ছেড়ে দিয়ে আমি নেক্সট কথায় আসি। যে যাই হোক, সামনে তো দোল চলেই এসছে, আর একদিন পরেই দোল। বেশ বুঝতেই পারছি যে তোমরা বেশ এখন থেকে আবির কেনা, রং কেনা, বেলুন কেনা, পিচকারি কেনা বিশাল ব্যস্ত, মুখোশ টুখোশও কিনছো। তো যাই হোক, আমি এখনো পর্যন্ত কিছু কেনাকাটি করিনি, আমি বেরোতেই পারিনি, তো কিনবো কোথার থেকে? তো ভাবছি আজকে সন্ধ্যাবেলায় যাবো, গিয়ে কেনাকাটি কিছু করবো। তো তোমরা আমাকে সাজেশন দিও তো, যে আমি কী কী রং কিনবো, যেটা ক্যামেরার সামনে লাগিয়ে লাগিয়ে যদি আসি, তাতে যাতে ফোটে আর আমাকে বেশ সুন্দর লাগে দেখতে। তো তোমরা রঙগুলো আমাকে বলে দিও কী কী রং কিনবো। তাহলে তোমরা যদি কমেন্ট করো, তাহলে সেই হিসাবেই আমি রাত্রিবেলা দেখবো, দেখে আমি তোমার দাদা তো কাজে গেছে, তোমার দাদাকে জানিয়ে দেবো ফোন করে, যে এই কালারের রঙগুলো নিয়ে আসবে, নিয়ে এসে অ্যাটলিস্ট ওইগুলো লাগিয়ে তোমাদের সামনে ব্লগিংটা তো তুলে ধরতে পারবো। কারণ অনেকেই তো ব্লগ ভিডিও ছেড়ে দিচ্ছে, রিলস ছেড়ে দিচ্ছে রং টং লাগিয়ে, আমি এখনও পর্যন্ত কিছু করিনি গো। কারণ আমি ভাবছি একদম মানে যেদিন দোল সেদিনেরটা সেদিনই করে, সেদিনই তোমাদের কাছে প্রেজেন্ট করে দেবো, ভালোই হবে ওটা। আগের থেকে করে কি করব বলো? তোমরা তো একদম বেশ সরাসরি টাটকা জিনিসই দেখতে ভালোই বাসো, সমস্ত কিছু। তো যাই হোক, অনেক কথাই আমি বলছি, তোমরা তো বেশ ভালোই আনন্দ করবে দোলে, রং খেলবে, ভালো মন্দ খাবে, ভালোই এনজয় করবে। আর আমি রং খেলতে পারবো কিনা জানি না, ওই আবিরটাই হয়তো নিয়ে আসবো, ওই আবিরটা একটুখানি লাগিয়ে নেবো, লাগানোর মতনও কেউ নেই, তো তোমার দাদাকে তেল মাখাতে মাখাতে অর্ধেক সময় চলে যাবে। তারপর আর রয়েছে রান্না, ঘরের কাজগুলো তো করতেই হবে, যতই অকেশান পড়ুক না কেন। ঘরের কাজকর্ম সারবো, সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপর আসবো সেইখানে রং খেলতে, রং না সরি আবির খেলতে, রং তো খেলি না আমি। তো যাই হোক, আমার জিনিস আমি তোমাদের কাছে পরে তুলে ধরবো, দোলের দিনই তুলে ধরবো, তোমরা দেখো, ঠিক আছে, সম্পূর্ণটা। আর আজকে আমাকে কেমন লাগছে, আজকের ভিডিওটা কেমন লাগছে, অতি অবশ্যই সেটা কমেন্টে জানিও, ঠিক আছে? আর বলবো যে তোমরা সাবধানে রং টং খেলো, চোখ বাঁচিয়ে চোখে চশমা পরে নিও, হ্যাঁ। আর মানে যে রংটা ইউজ করবে সেটা ভালো কোম্পানি ইউজ করো, আর যদি টাকা থাকে তো। আর যদি মনে করো ন্যাচারাল কোনো কিছু ইউজ করবে, তাহলে বলবো হলুদ আছে না, হলুদ, আমরা যে হলুদ রান্না করে খাই, সেই হলুদ রংটাই, হলুদ এক প্যাকেট কিনে নিয়েছি, ওটাই লাগিয়ে নেবে, স্কিন ভালো থাকবে, অ্যালার্জি বেরোবে না। আমি সেরকমই করি, জানো তো। আর হলুদের মধ্যে মানে বেসন কিনবে, বেসনের মধ্যে কোনো রকম কোনো কালার ফুড কালার বলতে পারো, যে কোনো কালার হয়তো মিশিয়ে সেটাকে বানিয়ে নিতে পারো আবির ঠাবির মতো করে, ওরকম ইউজ করতে পারো, তাহলে স্কিন ভালোই থাকবে। সে আমার থেকে তোমরাই ভালো জানো, ঠিক আছে? তোমরা সেভাবে করে নিও, ঠিক আছে? আর কমেন্ট অতি অবশ্যই করো, আমি কি রং কিনবো না কিনবো, আর আমি কি শাড়ি পরবো সেটাও কমেন্ট করো, ঠিক আছে? আর একটা কথা বলবো, যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও। আর তোমাদের সবাইকে অ্যাডভান্সে আমি বলি হ্যাপি হোলি। আজকে ন্যাড়াপোড়াও তো তোমরা দেখে নিও, কারণ ন্যাড়াপোড়ায় গিয়ে বেশ আলুর মালা করে দিয়ে দেবে, আলুরটা প্রসাদ হিসাবে তোমরা গ্রহণ করে নিও। বেশ মনের যা বলবো, মনে যা আছে সমস্ত কিছু সেই ন্যাড়াপোড়ায় গিয়ে যে বলো, যাতে পূর্ণ হয়। নন বেঙ্গলিরা যারা রয়েছে তারা হোলিকা বলে,
হোলিকা ধরাবে যখন, সেই হোলিকার মধ্যে গিয়ে পুজো পাঠ ভালোভাবে করো, মনের সমস্ত কিছু বলো যাতে সেই আশাটা পূর্ণ হয়। এবং আমার হয়েও তোমরা বলবো হোলিকা ধরাচ্ছে যে সেখানে কামনা করো, এবং যারা ন্যাড়াপোড়া দেখতে যাবে তারা গিয়ে পর্যন্ত বলো আমার হয়ে, ঠিক আছে, যাতে আমার কিছু একটু হেল্প হয়ে যায়। আমি তো দেখবই, বাট তোমরা আমার হয়ে কিছু একটু বলে যে বৌদির যাতে একটু ভালো হয়, ঠিক আছে। আর তোমাদের আশীর্বাদটা আমার মাথায় রেখো, আর আমার সাথে রাখো, যাতে আমি আগামী দিনে আরও উন্নতি করতে পারি আর আমি কিছু করতে পারি, ঠিক আছে। তো আজকের ব্লগিংটা একটু বেশি বড় হয়ে গেছে, কিছু মনে করো না। আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকো, আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে যাও।